গোপনে জোগাড় করা হয় ইউনিফর্মের কাপড়। চুক্তি হয় 2 কোটি টাকায়। 30,000 ইউনিফর্ম তৈরির অর্ডার দেওয়া হয় চট্টগ্রামের একটি পোশাক কারখানায়। চলতি মাসেই ডেলিভারি দেওয়ার কথা ছিল পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফকে। তার আগেই অভিযান চালিয়ে 20,300 ইউনিফর্ম জব্দ এবং কারখানার মালিক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিয়ানমারের চলমান অস্থিরতার মধ্যে এমন ঘটনা বিশেষভাবে খতিয়ে দেখার তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। বিষয়টি নিয়ে আরেকটু কথা বলার চেষ্টা করি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। মেজর জিল্লুর, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। প্রতিবেদনটি দেখলেন। কুকিচিন নিয়ে একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই। গত সরকারের সময় বলা হয়েছিল যে এই সংগঠনটি নিয়ন্ত্রণে আছে, বা গত সরকারের সময় বিভিন্ন সময় আমরা দেখেছি অভিযান চালানো হয়েছে, আমাদের এখানকার যে জঙ্গি সংগঠন তাদেরকে তারা প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই পাহাড়ি অঞ্চলগুলোতে তো সেনাবাহিনী বা যৌথ বাহিনীর একটা বড় ধরনের অবস্থান আছে, তারপরেও এভাবে কি করে কাজ করে তারা? ধন্যবাদ। এটা সকলেই নজরে আসছে। এরা প্রথম জানান দেন একটা ফেসবুক খুলে তারা একটা স্বাধীন দেশ, এবং এর আগেই বলেছে যে আমাদের একটা পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। ওখানে কয়েকটা পিছিয়ে পড়া যে জাতিগোষ্ঠী আছে তাদের অধিকার আদায়ের জন্য নাথান বোম এটা শুরু করেছিল। তারপর সে এখন অনেকে বলে যে অবশ্য এটা নির্ভরযোগ্য কোনো সূত্রে জানা যায়নি, পার্শ্ববর্তী কোনো রাস্তায় এসে গা ঢাকা দিয়েছে। এরা অনেকগুলা অপারেশন চালিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে অনেকগুলা কনফ্রন্টেশন ইতিমধ্যে হয়েছে। এমনকি তারা ব্যাংক লুট করেছে 2024 সালে, আমরা দেখেছি। তারপর কিছু অস্ত্র লুটপাট করে নিয়েছে, তাদের অনেকে গ্রেপ্তার করা হয়েছে, আদালতে সোপর্দ করা হয়েছে। ইতিমধ্যে একটা শান্তি চুক্তিতে তারা এসেছিল, কিছুদিন আলোচনা চলেছিল, তারপর আবার সে আলোচনার সামনে এগোয় নেই। আর তাদের মূল একটু কথা বলি, আপনি যেটা বলছেন যে এটা কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এরকম একটা ইঙ্গিত আপনার কথার মধ্যে আমি পাই। তার কারণ চিটাগং হিল ট্র্যাক্সের আমরা যেটাকে বলি যে জিওগ্রাফিক্যাল যে একটা ডিসপোজিশন, অর্থাৎ ভূমির যে বিন্যাস, এটা এমন যে এখানে অপারেশন করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অত্যন্ত দুরূহ কাজ। আমরা সেখানে আগে অপারেশন করেছি, যে যেহেতু যারা ওখানে নেটিভ, তাদের পথঘাট, অলি গলি, জঙ্গল, আপনার ঝর্ণা, সবকিছু তাদের জানা, আর নেটিভরা তাদেরকে শেল্টার দেয়। এই কারণে কিছুটা অপারেশনের জন্য অসুবিধা আছে। আরেকটা বড় অসুবিধা হয়েছে, শান্তি বাহিনীর সাথে শান্তি চুক্তি 97 সালে হওয়ার পরে সেনাবাহিনীর আগে যে সমস্ত ক্যাম্প ছিল তার বেশিরভাগ ক্যাম্প আমাদের উঠায় নেওয়ার পরে ওখানে নীরব একটা চাঁদাবাজি চলছিল অনেক দিন ধরে। সে লোকালস হোক, ব্যবসায়ীদের কাছ থেকে হোক, ওরা বিভিন্নভাবে চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজির অর্থ দিয়ে তারা অস্ত্র এবং নিজেদেরকে সুসজ্জিত করছে বড় ধরনের একটা অপারেশনে যাওয়ার জন্য। তারা ইতিমধ্যে ঘোষণা করছে সাজেক। এখানে জিল্লুর রহমান, এই জায়গাটায় হ্যাঁ ঠিক আছে, আপনার কথাটা বুঝতে ব্যাকগ্রাউন্ডটা বুঝলাম, কিন্তু এই যে চট্টগ্রাম শহরের মতো জায়গায় এসে এই কুকিচিন আর্মি 30,000 পোশাকের অর্ডার দিয়ে গেল, মালিক পক্ষ বলছে তারা জানতেন না যে এটা অবৈধ। একটা পোশাক বানাতে গেলে পোশাকের ধরন ধারণ দেখলেও তো অনেকটা সন্দেহ হওয়ার কথা। হ্যাঁ, এখানে মালিক পক্ষ আমার মনে হয় নিরাপত্তার দিকটা বিবেচনায় না নিয়ে ব্যবসায়িক দিকটা বিবেচনা বেশি রেখেই হয়তো আদেশটা নিয়েছে। তা না হলে সঙ্গত কারণে এ ধরনের ইউনিফর্ম আর্ম ফোর্সের কাছেই থাকে, তাহলে কেন তারা এই ধরনের অর্ডার দিল, ইউনিফর্ম কোন কাজে কোন সংস্থা ব্যবহার করবে, এই প্রশ্নগুলো করলে হয়তো কিছু তারা ক্লু পেত। সেদিকে তারা যায়নি। এটা হচ্ছে ব্যবসায়িক দিক চিন্তা করছে যে এটা এরকম তো হতে পারে। অনেক ক্ষেত্রে আমাদের যে সিকিউরিটি ফোর্স গুলো আছে, সিকিউরিটি মানে বাসাবাড়ি যারা সিকিউরিটি করে আর কি, তাদের পোশাকও কিন্তু এই ধরনের আর্মি পুলিশের মতো হয়। সেগুলো পোশাক নিয়েও এক ধরনের একটা নির্দেশনা থাকা উচিত না? কারণ অনেক সময় অনেক মানে কনফিউজড হয় অনেকে। আপনি সঠিক বলেছেন। এটা নিয়ে আমরা অনেক আগেই কয়েকটা সেমিনারে বলেছি যে ইউনিফর্মটা এমন হওয়া উচিত যাতে ইউনিফর্ম দেখলে সাধারণ জনগণ বুঝতে পারে এরা কোন সংস্থার, এদের দায়িত্ব কি, এদের কাজ কি। তাহলে মানুষের ভিতরে সহযোগিতা হাত বাড়াতে পারে, আবার ভীতি বা আপনার জঙ্গি কর্মকাণ্ড কারা করে সেটাও তাদের বুঝতে সুবিধা হয়।
এইটা আমরা, আপনি যেটা বলছেন এটা সঠিক কথাই বলেছেন। এটা সরকারকে এখন এগুলোর দিকে নজর দিতে হবে। আর ইউনিফর্মের একটা নীতিমালা আমার মনে হয় অনতিবিলম্বে গেজেট আকারে প্রকাশ করা উচিত। একদম পরিষ্কার। জিল্লুর রহমান, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সাবেক মেজর জিল্লুর রহমান ছিলেন আমাদের সঙ্গে।